আমার চ্যানেলে নিয়মিত আইসিটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ বাইরে কোথাও টাকা দিয়ে প্রাইভেট পড়তে হবে না, ইনশাল্লাহ A+ পাবা। এনাফ। A to Z আইসিটি চ্যানেলে শুধুমাত্র আইসিটি রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ইনশাল্লাহ ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে চ্যাপ্টার 4 HTML এর একটি টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আউটপুট রেজাল্ট। এটার HTML কোডটা কি হবে সেটা একটু নিয়ে আলোচনা করি, ঠিক আছে? ওকে, বিসমিল্লাহ বলে ক্লাস শুরু করি। ওকে, HTML আমাদের মেইন ট্যাগগুলো, যেটা হচ্ছে সবসময় কমন লিখতে হয়, হেড, HEAD হেড, তারপর কি টাইটেল, TITLE টাইটেল। টাইটেল যে কোনো একটা নাম দিবা, প্রশ্নে যেটা থাকবে সেটা দিবা, অথবা যদি প্রশ্ন উল্লেখ না থাকে তোমার পছন্দ মতো একটা নাম দিয়ে দিবা। ব্যাকস্ল্যাশ টাইটেল, TITLE টাইটেল। হেড এবং বডি দুইটা পার্ট থাকে, হেডের মধ্যে থাকে টাইটেল, তো টাইটেলের কাজ শেষ, তার মানে হেডের কাজও শেষ। ব্যাকস্ল্যাশ দিয়ে হেড, HEAD হেড। তারপর কি বডি সেকশন, BODY বডি সেকশনের কাজ শুরু। আচ্ছা, তো এইখানে আমাদের কি আছে? তিনটা আইটেম আছে। এটাকে বলে লিস্ট আইটেম, LI লিস্ট আইটেম। এই ট্যাগ দিয়ে লিখতে হয়, সেটাকে LI লিস্ট আইটেম। কে আছে? বাংলা, বাংলা। ব্যাকস্ল্যাশ দিয়ে লিস্ট আইটেম, লিস্ট আইটেমের কাজ শেষ। LI দিয়ে এখানে কিছু কথা আছে, একটু পরে বলতেছি। তবে গেল বাংলা, ইংলিশ, ENGLISH ইংলিশ, ব্যাকস্ল্যাশ লিস্ট আইটেম। যতগুলো আইটেম আছে এই সিরিয়ালভাবে লিখতে হবে, লিস্ট আইটেম। এটাকে বলে লিস্ট আইটেম। আচ্ছা, তো ইংলিশ গেল ফিজিক্স, PHYSICS ফিজিক্স, LI লিস্ট আইটেম। ওকে, ডান। তিনটা সাবজেক্টে এরকম যতগুলো সাবজেক্টের বা যতগুলো টপিকের নাম থাকবে ততগুলো লিখে ফেলবো। ওকে, লিস্ট আইটেম। ওকে, তো এখন এই তিনটা লিস্ট আইটেম কোথায় আছে? একটা প্যাকেটের মধ্যে আছে, একটা আলাদা একটা প্যাকেটের মধ্যে আছে। সেটার নাম কি? আনঅর্ডার লিস্ট। যেহেতু ABC অথবা 1 2 3 আকারে দেওয়া নাই, সেহেতু এই ট্যাগের নাম হচ্ছে আনঅর্ডার লিস্ট, UL। আনঅর্ডার লিস্ট, এটা কি? আনঅর্ডার লিস্ট, UL আনঅর্ডার লিস্ট। ব্যাকস্ল্যাশ দিয়ে ডাইরেক্ট লিখে দিব আনঅর্ডার লিস্ট। ওকে, তার উপরে আছে কি? সাবজেক্ট নেম। P নামের একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, সেখানে কি লিখব? সাবজেক্ট নেম, SUBJECT সাবজেক্ট নেম, NAME। ব্যাকস্ল্যাশ দিয়ে কি? P ট্যাগ, শেষ। এই হচ্ছে P ট্যাগ, সাবজেক্ট নেম প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লেখা হবে, ঠিক আছে? ডান। এখন প্রশ্ন যদি হয় এই সাবজেক্ট নেমের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে কি হবে? সাবজেক্ট নেমের নিচে আন্ডারলাইন, তখন একটু কাজ করতে হবে। সেটা কি? একটু মনোযোগ দিয়ে দেখো, একটু দেখো। P ট্যাগ ব্যবহার করলাম, প্যারাগ্রাফ ট্যাগ, সাবজেক্ট নেম, P ট্যাগ, ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করলাম। যেহেতু আন্ডারলাইন করা আছে, U ট্যাগ নামের একটি ট্যাগ আছে, আন্ডারলাইন ট্যাগ, U ট্যাগ এন্ডিং, স্টার্টিং, এন্ডিং। তাহলে সাবজেক্ট নেমের নিচে কি হবে? একটা আন্ডারলাইন হবে, ঠিক আছে? প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেই আন্ডারলাইন ট্যাগ, তার মানে আমরা এখানে ইউ ট্যাগের কাজও শিখে ফেললাম, ঠিক আছে? আমার এই লেকচারে কয়টা ট্যাগ ব্যবহার করা হলো, মানে যেটা শিখার বিষয়, এই তিনটা ট্যাগ ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? ওকে, ডান। তো আমার মূলত টোটাল কাজটা কমপ্লিট। তাই এখন আমার বডি সেকশনটা এন্ডিং করে দেব, BODY বডি সেকশন, ঠিক আছে? তারপর ব্যাকস্ল্যাশ কি করব? HTML, শেষ। ইনশাআল্লাহ এই পর্যন্ত শেষ। ওকে, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো এবং ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এটি শেয়ার করতে পারো, ঠিক আছে? ওকে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।